এখন ভাটিগার সময়, আর ভাটিগায় হচ্ছে আমাদের দৌড় সব তোলা থাকে। তো এই খালে টালে টুকটাক মাছ শাক হয় আর কি, মানে বাইরের খালে জাল টাল পেতে সুজিত ধরছে। তো কী মাছ ধরছে আজকে একটু দেখাই আপনাদের। ওই দেখো এখানে একটা কাঁকড়া, এখানে আছে কয়টা আবার ছাটি মাছ হয়েছে, মানে ছোটো ছাটি, এগুলো হচ্ছে বিক্রি হবে না, এটা ছাড়তে হবে। এখানে আছে বেলে মাছ, এই যে কত সুন্দর মাছ দেখেন, বেলে মাছ, এই যে বেলে, বুঝছেন। তো এটা হচ্ছে আপনার এজো মাছ বলে। তো দেখেন সাপের মতো, এই যে ভাবি যাচ্ছে সাপের মতো, কিন্তু এই মাছগুলো এর তো গা তা ধরা যাচ্ছে না, ধরলে মানে সরে যাচ্ছে। গায়ে এত তেলা, আর এদের গায়ে এত পরিমাণ শক্তি, এই যে ওরে বাবারে প্রচুর চাষ প্রায়। ধরে তুলবো তো, আমি তো তুলতেই পারতেছি না, অবস্থা দেন, এই যে দেন সেটি চলি গা প্রচুর তেলা। তো এখন যেহেতু ভাটিগা, আর ভাটিগায় মাছ নেই, সবাই অবসর টাইম কাটাচ্ছে এখন। যে কাকা বসে আছে, এই হচ্ছে মাছ, একজনের মনে দড়ি পাতা ছিল, এই কড়া বাগদা চিংড়ি হয়েছে। তো পাশে আমাদের সেই গরু আছে, গরু খাবার দিচ্ছে নজরুল ভাই। তো দেখ, গরু এখন দেখাবো না, গরু দেখাবো ইনশাল্লাহ একদম বছর শেষে, এর ভিতরে আছে গরু। তো আমাদের সেই বক, ওর কিন্তু এখন খাওয়ার ঝামেলা হয়ে যাচ্ছে, বিড়ালগুলোও বসে আছে দেখেন, যেহেতু ভাটিকা, আর ভাটিকার সময় মাছ থাকে না, এজন্য সমস্যা। চাচা বলো কি সমস্যা, বলো দেখি। সমস্যার কথা পরে বলবানি। আচ্ছা, আগে এই ঢেঁড়স পাকড়া হয়ে যাচ্ছে কেন? কই ঢেঁড়স ঢেলি দিতে হবে তো নাকি? হ্যাঁ, তো এখন আছে ভাটিগা, ভাটিগায় মাছ শাক নেই, এখন চাচা ঢেঁড়স নিয়ে যে এখন দৌড় তোলা। এই তো যাক, আলহামদুলিল্লাহ খুব সুন্দর ঢেঁড়স হয়েছে। পাকড়া পাকড়া, পাকড়া মানে কি এটা আমি বুঝি না। ও সাদা হয়ে যাচ্ছে, সবুজ এখন এই মানে সবুজ থাকে আর কি, এক কথায়। কালো করা যায় কিনা? কি কালো করছি, তাও তুমি যদি একটা চাষি, তুই যদি না বলতে পারো। ঢেঁড়স সাদাই যাচ্ছে, বই এ তো ঠিক আছে তো নাকি? হ্যাঁ, বৃষ্টি হয়নি, এবার এমনি সবার একই অবস্থা। এবার ওই বৃষ্টি, অতিরিক্ত বৃষ্টি হয়েছে, এই জন্যই ফলন কম। 10টা উঠবে, 10টা কি কর? লোকের কাছে আমি তো তুলবো না, ওরা বইলি দেবানি, তোর কাছে 10টা ঢেঁড়স লটপানি তুল নিয়ে গেতা না, ওই বাবুরা লাগাই না, ও ভেড়ির ঢেঁড়স, ঘেরের ভেড়ির ঢেঁড়স। তো অনেক গাছ আছে ওখানে আমাদের, মানে চাচা লাগাইছে, বাবাইরে লাগাইছে। তাহলে আমার চোখই চোখ পড়বে, এই সময় তুই চুরি করবি। আমি দৌড় ঝাড়তেছি, পছন্দ করি দৌড় তুলেছি, মনে হয় সেই ফাঁকে ঢেঁড়স মোড়াইছে, তিনি ছিটতে পারেনি, যার ছেড়ে। এখন আমি বিশ্বাস করি না, মানে এবছর 2 দিন হাত পড়িয়েছি, ঢেঁড়স চুরি হয়ে গেছে এর মধ্যে। চাচা খুব ঝামেলার মধ্যে আছে আসলে, বাইরের তো, কারণ এসব জায়গায় তো আর চকিতে পারা যায় না। হ্যাঁ, না জাতি জাতি মাছ ছিটতেছে, এই 18 টাকা ভেঙে দিয়ে ফাইন টাকা। তো ওদিকে তো নজর থাকার কথা না, নজর তো ঢেঁড়সের দিকেই থাকছে। পোশাক তোমার কি হইলো, তোমার কি হইলো, ও দুটো ঢেঁড়স দরকার। আমি পরশুদিন ঢেঁড়স তুলেছি, জানি যে কেজি কানতে না হবে, তাতে একটা ঢেঁড়স মোড়াই ছিটতে পারেনি। এইবার দেখতেছি আমি তো দই ঝাড়তে, আমি যদি চোখই পড়ে তা আর পরে আর হাত দেয়নি। 1 কেজি ঢেঁড়স লই গেলো 35 টাকা দিয়েছে। কত দিচ্ছে এখন? 35 টাকা পাইকারি। তরকারি তো দাম খুব এবছর। সাদাটাই নেবে না, সাদাটাই নেবে না। সাদা হওয়ার কারণ কি আপনার? হয় না এ সাদা?
জাতের জন্য যদি হুম। যা আমার তো গাছ আবার লাগাতেও নাই দেখতেছি তো এই আগের বার লাগাইলে তো এরকম হইয়াল নাই, না তাহলে এ মনে হয় জাতের সমস্যা কি দেখি না সাদা হবে কেন ঢেঁড়স? ফলন ভালো না জিঙ্ক দাও, আমার মুরগির মতন জিঙ্ক দাও, জিঙ্ক খাওয়াই দাও, দেখি কেন একদম কালো হয়ে যাবেন ঢেঁড়স। রুই দুটো দুটো তিনটে ঢেঁড়স খোকা হই না ভালো হ্যাঁ তাই তো দেখতি, তো ওই গাছ কটা দেখতি ওই গাছের আর এই গাছ ইয়ে আস কিনা। আর ডিসির সমস্যা কি আমি পরশুদিন স্প্রে করেছি পরশুদিন স্প্রে করেছি হুম। আবার কালকের দিন যাবে পরশুদিন স্প্রে করেছি ওই ঢেঁড়স তোলার পরে তো ওই বাবুরা ওরা তো লাগায়, ওর কাছে একটু শুনি দেই কেন। হ্যাঁ ও চাষি করে শুনলেও বল দিবেন ওরা। চিত্তর কাছে শুনিলাম তা বলতে ভাই তোমার আমি পরামর্শ দিতে পারি ওই ওই পাশাপাশি চিত্তরে